হ্যালো বন্ধুরা, একসঙ্গে কিন্তু দুটো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি একসঙ্গে প্রকাশিত হলো, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্লক অফিসের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, সঙ্গে একটি দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। অনেকে যারা গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট খুঁজছেন, বিশেষ করে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গে সঙ্গে যারা বিডিও অফিসে মানে আপনাদের ব্লক অফিসে কাজের জন্য অপেক্ষায় ছিলেন, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একসঙ্গে দুটো রিক্রুটমেন্টের প্রচুর চাকরি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হলো, যেখানে আমি আপনাদের ব্লকের নাম দেখিয়ে দেবো, গ্রাম পঞ্চায়েতের নাম দেখিয়ে দেবো। সেই সকল গ্রাম পঞ্চায়েতে আপনারা বসবাস করে থাকলে আবেদনটি করে নিতে পারবেন। এই সকল ব্লক এরিয়ায় বসবাস করে থাকলে আপনারা কিন্তু ব্লক এরিয়ার যে আবেদনগুলি এই সকল কিন্তু করে নিতে পারবেন। এক এক করে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি কিন্তু ধীরে ধীরে এখন প্রকাশিত হয়ে চলেছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত এবং কি ব্লক অফিসের নামগুলি আপনারা অন স্ক্রিনে দেখতে থাকুন। এ পাশেও রয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম, আপনারা এক এক করে দেখতে থাকুন। গ্রাম পঞ্চায়েতের কিন্তু প্রচুর লিস্ট প্রকাশিত হয়েছে, আর ব্লক অফিসে কিন্তু শুধুমাত্র একটি করে লিস্ট এখানে আপনারা দেখতে পারবেন। তো ব্লক অফিসে এবং কি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যদি আপনারা কেউ চাকরি খুঁজছেন, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এক এক করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই এখানে আপনারা মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবেন। এমনই একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হলো। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নামগুলি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি, ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র এটি নয়, ঠিক আছে, নিচে কিন্তু আরও কয়েকটি লিস্ট এখানে গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা দেখতে পারবেন। তো এই সকল গ্রাম পঞ্চায়েতের লিস্ট যদি আপনারা কেউ দেখতে চান অথবা নোটিশগুলি ডাউনলোড করতে চান, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে। সেখান থেকে আপনারা কিন্তু এক এক করে ডাউনলোডগুলি করে নিতে পারবেন। তো একটু নিচে স্ক্রল ডাউন করে আসি, এখানে কিন্তু আরও কয়েকটি গ্রাম পঞ্চায়েতের নাম এখানে আপনারা দেখতে পারবেন। অন স্ক্রিনে দেখতে থাকুন, ঠিক আছে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত সঙ্গে ব্লক এরিয়া, ঠিক আছে? এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নাম, এর সঙ্গে দেখতে পাচ্ছেন এর সঙ্গে নিচে রয়েছে ব্লক, নেম অফ দ্য ব্লক। প্রচুর এইভাবে করে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, এক এক করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সকল সমস্ত রকম রিক্রুটমেন্টের নোটিশ ডাউনলোড করতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখান থেকে খুব সহজেই ডাউনলোডগুলি করে নিতে পারবেন। সবার প্রথমে বলে রাখছি, এখানে কিন্তু সকলের জন্যই পোস্ট রয়েছে, ঠিক আছে? মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন, এমনও কিন্তু পোস্ট রয়েছে। অন স্ক্রিনে দেখতে থাকুন, একে করে নোটিশগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর নোটিশ, যেখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক ইন নেম, এখানে আপনার নেম বসাতে হবে। এরপরে আপনি গ্রাম, আপনার ব্লক এরিয়া, আপনার পোস্ট অফিস, আপনার থানা, আপনার জেলা, আপনার পিনকোড নাম্বার, আপনি বিবাহিত নাকি বিধবা নাকি বিবাহ বিচ্ছিন্ন যেটা হয় সেটা আপনারা বসিয়ে দিলেন। তপশিলি জাতি উপজাতি এই সকল সমস্ত রকম, এর সঙ্গে ভোটার লিস্ট এই কয়েকটি দেখে আপনাদের ভোটার কার্ডের নাম্বার অনুযায়ী আপনাদের বসিয়ে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন পরীক্ষার নাম, এখানে যেহেতু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি করতে চলেছে, সেক্ষেত্রে এমপি মানে মাধ্যমিক পাস, এর সঙ্গে কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা দিতে হবে। ও আপনি কত সালে সে মাধ্যমিক পাসটি উত্তীর্ণ হয়েছেন, উত্তীর্ণ না অবতীর্ণ, যারা উত্তীর্ণ হয়েছেন উত্তীর্ণ লিখবেন, কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন, প্রাপ্ত নম্বর আপনি কত পেয়েছেন, এর সঙ্গে মোট নম্বর কতর মধ্যে পরীক্ষা ছিল, এর সঙ্গে দেখতে পাচ্ছেন কত শতকরা মানে কত পার্সেন্টেজ নাম্বার নিয়ে আপনি পাস করেছেন সেটা কিন্তু এখানে বসাতে বলা হয়েছে। এর সঙ্গে বলা হয়েছে এই ফর্মটির সঙ্গে আপনাদের যাবতীয় ডকুমেন্টস, এই কয়েকটি ডকুমেন্টস আপনাদের সেলফ অ্যাটাস্টেড করে ফর্মটির সঙ্গে আপনাদের কিন্তু জমা করতে হবে। আপনাদের যে এরিয়ার মধ্যে ব্লক অফিস রয়েছে, আপনাদের সেই বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তবে বলে রাখছি, দুটোই কিন্তু আপনাদের বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করতে হবে। দেখুন এখানে কি বলেছে, উপযুক্ত তথ্যাদি দরখাস্ত সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অফিসে আপনাদের কিন্তু হাতে জমা করতে হবে। 1/10/2024 তারিখ বিকেল 5:30 পর্যন্ত আপনারা কিন্তু ফর্মটি জমা করতে পারবেন, মানে সামনে মাসের 1 তারিখ পর্যন্ত ফর্মটি জমা নেওয়ার কাজ চলবে। এবার এই ফর্মটির সঙ্গে আপনাদের যে সকল ডকুমেন্টসগুলি অ্যাটাচ করতে হবে, এখানে অন স্ক্রিনে কিন্তু এক এক করে বলা রয়েছে আপনাদের কাছে যে সকল ডকুমেন্টসগুলি রয়েছে সেই সকল সঙ্গে এখানে যে কয়েকটি ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছে, এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে পড়ে আপনারা কিন্তু আপনাদের যে ব্লক অফিস রয়েছে বিডিও অফিস, সেই অফিসে গিয়ে হাতে হাতে জমা ফর্মটি করে দেবেন, তাহলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। আর এখানে বলে রাখছি, কোনো রকম কিন্তু রিটেন টেস্ট নেই, জাস্ট ইন্টারভিউর ভিত্তিতে পুরো যে প্রসেস, সেই প্রসেসটি এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লিখিত এক্সাম এখানে থাকছে না, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় পুরো প্রসেসটি এখানে রয়েছে। তবে এখানে মাথায় রাখবেন, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আবেদনটি করা যাবে। কোনোরূপ এখানে হায়ার কোয়ালিফিকেশান আপনারা কিন্তু দিতে পারবেন না, তবে সেই এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে, তাহলে আবেদনটি করা যাবে। মাধ্যমিক পাশে এখানে দিতে হবে। এর সঙ্গে বলা হচ্ছে বয়সসীমা 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। যারা তপশিলি জাতি উপজাতি মানে SC ST রয়েছেন, তারা কিন্তু বয়সের 22 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করে নিতে পারবেন। এবার বয়স যেটা সকলের জন্যই ধরা হবে 1/1/2024 অনুযায়ী। এবার এখানে কথাটি মাথায় রাখবেন, এটা কিন্তু একটি আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অবশ্যই আপনাদের বিবাহিত নইলে বিধবা নইলে এখানে বলা হয়েছে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন, আর কমপক্ষে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এখানে টোটাল 6টি ব্লকের আন্ডারে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার সরাসরি আমরা চলে যাব
এইবার ব্লক অফিসে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি রয়েছে সে ব্লক অফিসের রিক্রুটমেন্টের মধ্যে চলে যাব, যেখানে কিন্তু মেল সঙ্গে ফিমেল সকলেই আবেদনটি করে নিতে পারবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মেট, যেটা কিন্তু বিডিও অফিসে চাকরি পাবেন সরাসরি আপনাদের ব্লক অফিসের মাধ্যমেই এই কাজটি পেয়ে যাচ্ছেন, যেখানে পাসপোর্ট মাপের ছবি, এখানে আপনার পুরো নাম, এর সঙ্গে একটি ঘর বাদ দিয়ে তারপরে আপনার লাস্ট নেম বসিয়ে দিলেন, ফাদার্স নেম একটি ঘর বাদ দিয়ে লাস্ট নেম বসিয়ে দিলেন। আপনার যদি বিবাহিত মহিলারা হয়ে থাকেন হাজব্যান্ডের নাম বসাতে পারেন, ছেলেদের ক্ষেত্রে এই ঘরটা একদম ফাঁকা রাখবেন। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন 1/1/2024 অনুযায়ী কত বছর কত মাস কত দিন সেটা বসাতে হবে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন মেল না ফিমেল, এই ঘরটি দেখলেই বোঝা যায় এটা মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন কিনা। মেল যারা মেল ঘরে ক্লিক করবেন, ফিমেলরা ফিমেলের ঘরে ক্লিক করবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার এক এক করে বসিয়ে দিলেন। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় আরেকবার বসাতে পারেন, অথবা ডু এখানে করে দিতে পারেন। এরপরে আপনি কোন ক্যাটাগরিতে অন্তর্গত, SC ST OBC OBC B যে ক্যাটাগরিতে বিলং করছেন সেটা এখানে দিয়ে দিলেন। এরপরে ক্যাটাগরি রয়েছে আনরিজার্ভ। এরপরে মোবাইল নাম্বার রয়েছে, আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে আপনার কাছে সেটা বসিয়ে দিলেন। ইমেল আইডি, আপনাদের গুরুত্বপূর্ণ ইমেল আইডি আপনার হাতে লিখে দিলেন। এরপরে বলা হচ্ছে এক্সাম পাস্ট, এখানে আপনাদের যতদূর কোয়ালিফিকেশন রয়েছে এক এক করে কিন্তু বসিয়ে দিতে হবে। সবার প্রথমে MP পাস, ঠিক আছে। এক্সামিশন এখানে বলা হচ্ছে এক্সাম পাস MP দিলেন, ইয়ার অফ পাসিং কত সালে মাধ্যমিক পাস করেছেন, কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছেন, টোটাল মার্ক অবটেন্ড আপনি কত পেয়েছেন, কোন ডিভিশনের আন্ডারে পাস করেছেন, ABC যেটা হয় এর করে কত শতকরা পার্সেন্টেজ এক কথার নাম্বার নিয়ে আপনি পাস করেছেন। এরপরে পরের ঘরটিতে HS দিলেন, এরপরে BA পাস দিলেন, MA পাস দিলেন, যতদূর কোয়ালিফিকেশন রয়েছে এক এক করে দিয়ে দিলেন। কম্পিউটার আপনার রয়েছে কিনা সেটা এখানে বলা আছে। ডিগ্রি কোর্স, আপনার সেই কম্পিউটারের ডিগ্রি কোর্স কত সালে পাস করেছেন, নেম অফ দ্য ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট থেকে আপনি কম্পিউটারটি করেছেন। এরপরে বলা আছে অ্যাফিলিয়েটেড আন্ডার কোনো গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট যেটা হয় সেটা এখানে বসিয়ে দিলেন। কত পার্সেন্টেজ আপনি নাম্বার পেয়েছেন, কোন ডিভিশনের আন্ডারে কত পার্সেন্টেজ নাম্বার নিয়ে পাস করেছেন। এর সঙ্গে বলা আছে এই যে ঘরগুলি রয়েছে এখানে বলা আছে যে আপনি এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে আপনার যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে ফর্মটি জমা করতে হবে। এখানে সিগনেচার, ডেট, প্লেস দিয়ে তারপরে ফর্মটি জমা করবেন। এর থেকে ভালো হয় এখানে কিন্তু ইনক্লোজ, এখানে বলা হয়েছে ইনক্লোজ অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যে সকল ডকুমেন্টসগুলি অ্যাটাচ করতে হবে এখানে কিন্তু খুব ভালোভাবে বলা রয়েছে 1 থেকে 10 নম্বরের মধ্যে 11টির মধ্যে আপনার যে কোনো একটি যে ডকুমেন্টসগুলি লাগবে সমস্ত ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছে, আপনারা এই কয়েকটি ডকুমেন্টসে অ্যাটাচ করবেন। এবার বলছে নিয়োগের প্রসেস কী রয়েছে। সবার প্রথমে বলা আছে ফুলফিল এলিজিবল ক্রাইটেরিয়া যারা রয়েছেন রিটেন টেস্টের জন্য ডাক পাবেন, ঠিক আছে। রিটেন টেস্টে যারা বসবেন, যারা এক কথায় সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবেন তারা রিটেন টেস্টের জন্য ডাক পাবেন। রিটেন টেস্ট যাদের সঠিক থাকবে তারা কিন্তু পরবর্তীতে ভিভা ভয়েসের জন্য ডাক পাবেন। এবার ভিভা ভয়েস যাদের ভিভা ভয়েসের সময় কিন্তু অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে, তারপরে আপনারা ইন্টারভিউতে বসতে পারবেন। এবার ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারলে কিছু কম্পিউটার স্কিল যেটা টেস্ট নেওয়া হয়, এই দুটো টেস্টের পরে আপনারা সরাসরি এই কাজটি পেয়ে যাবেন। তো এই টোটাল কিন্তু এখানে টোটাল 3টে ধাপে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবার প্রথমে রিটেন টেস্ট, এরপরে ভিভা ভয়েস, এরপরে কিন্তু কম্পিউটার টেস্ট। যে অফিসে ফর্মটি জমা করবেন অ্যাপ্লিকেশন ফর্ম দ্য পোস্ট অফ এইভাবে কিন্তু অবশ্যই সে খামটির মধ্যে লিখতে হবে, যে ঠিকানায় পাঠাতে হবে এখানে কিন্তু পুরো ঠিকানা বা অ্যাড্রেসটি কিন্তু দেওয়া রয়েছে। ড্রপ বক্সের মাধ্যমে ফর্মটি জমা করতে হবে। লাস্ট ডেট এবার কী রয়েছে, লাস্ট ডেট যেটা রয়েছে এখানে অন স্ক্রিনে দেখতে থাকুন। এখানে বলা আছে 3/10/2024 তারিখ পর্যন্ত এই আবেদনটি চলবে বিকেল 5টা পর্যন্ত। যদি কেউ আবেদন করতে চান 3/10/2024 তারিখ বিকেল 5টার মধ্যে আবেদনটি করে কমপ্লিট করতে হবে। যে পোস্টটি রয়েছে এখানে আপনারা বেতন পেয়ে যাবেন 15,000 টাকা পার মান্থ স্যালারি। আর এখানে ব্লক কোঅর্ডিনেটর দেখুন এখানে বলা আছে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা, ঠিক আছে। আশাদের যে কাজের মেনটেনেন্স বা তাদের যে কয়েকটি গ্রাম পঞ্চায়েত আপনার আন্ডারে কাজ করবে, ঠিক আছে। আপনি থাকবেন হেড, আর আপনার আন্ডারে কয়েকটি গ্রাম পঞ্চায়েতে কাজ করবে আশাকর্মীরা। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে আপনার যে পোস্টটির নাম সেটা হচ্ছে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা, ঠিক আছে। আশাদের কাজের মেনটেনেন্সের দায়িত্ব থাকবে আপনার উপর। আর এই সকল ডিপার্টমেন্টে যদি কাজ করতে চান 15,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হবে। এবার এখানে আপনারা দেখতে থাকুন, এখানে আপনার যেটা লাগবে সেটা কিন্তু মাস্টার ডিগ্রি আপনাদের লাগবে। এবার মাস্টার ডিগ্রি করা থাকে সোশ্যাল সায়েন্স, সোশ্যোলজি, সোশ্যাল অ্যানথ্রোপোলজি সঙ্গে সোশ্যাল ওয়ার্ক, MSW, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা বলা হয় MBA, ইকোনমিক্স বা রুরাল ডেভেলপমেন্ট, মাস কমিউনিকেশন, এই সকল বিষয়ের উপর যদি মাস্টার ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু আবেদন করে নিতে পারবেন। ধরুন আপনার কাছে এই যে মাস্টার ডিগ্রি সেটা নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু গ্র্যাজুয়েশন পাসও আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েশন পাস, এনি ডিগ্রি, ডিসিপ্লিন, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন হেলথ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা জাস্ট এখানে থাকতে বলা হয়েছে। মানে বুঝতে পারছেন এখানে আপনাদের BA পাস যে কোনো স্ট্রিম নিয়ে করা থাকলে আবেদনটি করা যাবে। সঙ্গে কিন্তু হেলথ স্ট্রিম নিয়ে কমপক্ষে 2 বছরের কাজের যে অভিজ্ঞতা সেটা কিন্তু থাকতে হবে স্বাস্থ্য দপ্তরে। এই দুটো যদি কাজ আপনারা করে থাকেন, 2 বছরের এই হেলথ ডিপার্টমেন্টে যদি কাজটি করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারবেন। সঙ্গে আপনার গ্র্যাজুয়েশন পাশে কিন্তু আবেদনটি করা যাচ্ছে।
শুধুমাত্র যেটা প্রয়োজন আপনাদের ইন্টারনেট অথবা মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই সকল কাজের আপনাদের জাস্ট যে কাজের অভিজ্ঞতা সেটা কিন্তু থাকতে বলা হয়েছে, আর গ্র্যাজুয়েশন পাস আপনাদের লাগবে, তাহলে আবেদনটি করে নিতে পারবেন। এই হচ্ছে আবেদনের প্রসেস, যেখানে আমি এজ লিমিট এখনও বলিনি, এজ লিমিট বলে দিচ্ছি, যেখানে 18 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। বয়সের সময়সীমা অবশ্যই এখানে পাবেন, SC/ST হয়ে থাকলে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর, সে ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাবেন। তো এই হচ্ছে দুটো রিক্রুটমেন্ট একসঙ্গে দেখিয়ে দিলাম। যদি আপনারা যে ক্যাটাগরিতে বিভক্ত রয়েছেন, যা আপনাদের কোয়ালিফিকেশন রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা এক এক করে আবেদনগুলি করে নেবেন। এই হচ্ছে আজকের এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।